রব্বুল আলামিনের গোলামি করবার জন্য এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠাইলেন। যেই রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠাইয়া দিয়া রব্বুল আলামিন তার কালামের মধ্যে ঘোষণা করে দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন কালামের মধ্যে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এবং জিন জাতিদেরকে শুধুমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করবার জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই দুনিয়ার জমিনে যারা আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমার বান্দাদেরকে বান্দা বইলা গোলাম বইলা পরিচয় দিব। আর যারা আমি রব্বুল আলামিনের গোলামি করবে না, আমি রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বান্দা বলে পরিচয় দিব না। এই জন্যই রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে রব্বুল আলামিনের গোলামি করবার জন্যই পাঠিয়েছেন। রব্বুল আলামিনের গোলামি যারা করবে, রব্বুল আলামিন জানায় দেয়, এই দুনিয়ার জমিন থেকে আমি রব্বুল আলামিনের গোলামি যারা করবে, আমি রব্বুল আলামিন আমার গোলামদের জন্য এমন একটা সুন্দর জায়গা বানায় রাখছি, যেই সুন্দর জায়গাটা শুধুমাত্র আমার গোলামদের জন্য বানায় রাখছি। রব্বুল আলামিন তার কালামের ভাষায় রব্বুল আলামিন তার কালামের মধ্যে জানায় দেয়, রব্বুল আলামিন তার বান্দার বান্দীদেরকে ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন জানায় দেয়, এই দুনিয়ার মধ্যে যারা ঈমান আর আমলের মেহনত করবে, বলেন কিসের মেহনত? ঈমান আর আমলের মেহনত। এই দুনিয়ার জমিনে যারা ঈমান আর আমলের মেহনত করবে, রব্বুল আলামিন জানায় দেয়, আমার যেই বান্দা বান্দি আমি রব্বুল আলামিনের ঈমান আর আমলের প্রতি মেহনত করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পর জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যারা রব্বুল আলামিনের গোলামি ঈমান আর আমলের মেহনত করবে, রব্বুল আলামিন জানায় দেয়, ওই মানুষদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কতদিন পর্যন্ত বানাবেন? রব্বুল আলামিন জানায় দেয়, খালিদিনা ফিহা, চিরস্থায়ীর জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করবার জন্য বানাইছেন। ও দুস্থ, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, এই দুনিয়ার জমিনটা আপনার আমার জন্য খেলতামাশার জায়গা নয়। এই দুনিয়াটা আপনার আমার জন্য আনন্দ আর ফুর্তির জায়গা নয়। রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে রব্বুল আলামিনের গোলামি করবার জন্য পাঠিয়েছেন। যদি আমরা রব্বুল আলামিনের গোলামি করতে পারি, রব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। বলেন কেমন জান্নাতের ব্যবস্থা? আল্লাহ রব্বুল আলামিন জানায় দেন, যারা আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আমি আমার গোলামদের জন্য সর্বশ্রেষ্ঠ জান্নাত বানায় রাখছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়ার জমিনে রব্বুল আলামিনের গোলামি যারা করবে, রব্বুল আলামিন ওই গোলামদেরকে পুরস্কার দিবেন। শুধু পুরস্কার দিবেন এটাই কি ক্ষান্ত রেখেছেন? না না না, রব্বুল আলামিন পুরস্কার দেওয়ার পরেও, রব্বুল আলামিনের জান্নাত পুরস্কার পাওয়ার পরেও এই মুমিন বান্দা বান্দির অন্তরটা ভরবে না। তখন রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিজে আয়েশা বান্দাদের সাথে, তার বান্দাদের সাথে দেখা করবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই দুনিয়ার জমিন আপনার আমার খেলতামাশার জায়গা নয় বাবা।
এই দুনিয়ার জমিন আনন্দ আর ফুর্তি করার জায়গা না। এই দুনিয়ায় সুন্দর বাড়ি আর গাড়ির মালিক হওয়ার জন্য আমরা আসি নাই। এই দুনিয়ার জমিনে কারি কারি টাকা কামানোর জন্য আমরা আসি নাই। এই দুনিয়ার জমিনে আমরা আমাদের বিলাসিতা করবার জন্য আসি নাই। এই দুনিয়ার জমিনে বড় বাড়ি বড় গাড়ির মালিক হওয়া আমরা সফলতা মনে করি। যার ভালো বাড়ি আছে, যার ভালো গাড়ি আছে, ওই মানুষটা মনে করে আমি সফল। যিনি বড় টাকার মালিক, অর্থবিত্তওয়ালা, যার অনেক টাকা আছে, এই টাকাওয়ালা মনে করে সফল। কিন্তু দুনিয়ার মানুষ রব্বুল আলামিনের ভাষায় তারা সফল না। রব্বুল আলামিন তার কালামের মধ্যে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, দিনের কান লাগায় শুইনা রাখো, লাখ টাকার মালিক হওয়া সফলতা না, কোটি টাকার মালিক হওয়া সফলতা না, বড় গাড়িতে চড়া এটা সফলতা না। তুমি সুন্দর বাসায় ঘুমাইলা, সুন্দর চারতারা বাড়ি করতে পারলা, এটার নাম সফলতা নয়। রব্বুল আলামিন কালামের মাধ্যমে আপনাকে আমাকে জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করলা দুনিয়ার বাড়ি গাড়ি সফলতা, সন্তানকে ইউরোপ পাঠাইতে পারার সফলতা। না না দোস্ত, সন্তানকে ইউরোপ পাঠানো সফলতা নয়। তোমার আমার বড় গাড়ি করা সফলতা নয়। তোমার আমার সুন্দর বাড়ি করা সফলতা নয়। রব্বুল আলামিন তার কালামের মধ্যে জানায় দেন সফলতা কি, সফল কারা, সফলতা কি আল্লাহ রব্বুল আলামিন জানান। রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার মানুষ সফলতা কি জানো, কালাম থেকে জেনে নাও। আল্লাহ রব্বুল আলামিন কালামের মধ্যে জানায় দেয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া মুদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, জাহান্নাম থেকে বাঁচতে পারা এবং আমি রব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত কামাই করে নেওয়া, এটাই হলো সফলতা। কি বলেন? দুনিয়ার বাড়ি গাড়ি এবং লাখ টাকার মালিক, কোটি টাকার মালিক, এটা কি সফলতার সংজ্ঞা? এটা সফলতার সংজ্ঞা না। রব্বুল আলামিন সফলতার সংজ্ঞা আমাদেরকে এভাবে শিখান, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন আমার অবাধ্য বান্দাদের জন্য যে জাহান্নাম বানায় রাখছি, আমি রব্বুল আলামিনের গোলামি যারা স্বীকার করবে না, আমি রব্বুল আলামিনের গোলাম যারা হবে না, আমি রব্বুল আলামিনের হুকুম মাহকাম যারা মানবে না, ওই অবান্ত আর নাফরমান বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন একটা জায়গা বানায় রাখছি, যেই জায়গাটার নাম জাহান্নাম। বলে জাহান্নাম কেমন জানুনি? দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আগুন বানায় রাখছে। এই দুনিয়ার আগুনে আপনি আমি কতটুকু সময় হাত দিয়ে রাখতে পারবো? একটু জবানটা খুলে বলেন। 1 মিনিট, হ্যাঁ, আধা মিনিট। এই দুনিয়ার আগুনটা তো সামান্য আগুন, কিন্তু রব্বুল আলামিন তার অবাধ্য আর নাফরমান বান্দা বান্দীদের জন্য এমন জায়গা বানায় রাখছে, এমন কঠিন জায়গা, এমন কঠিন আগুন, যেই আগুন মানুষের চামড়া পুড়বে তা না, এমন আগুন দোস্ত, যেই আগুন মানুষের কলিজা পর্যন্ত পুড়ায় দিবে রে দোস্ত। এই দুনিয়ার আগুনের চাইতেও হাজার হাজার কোটি গুণ বেশি পাওয়ারফুল আগুন। এই পাওয়ারফুল আগুন জাহান্নামের মধ্যে আল্লাহ বানায় রাখছে। এই জাহান্নামের আগুন ওই বান্দাদের জন্য বানায় রাখছে যেই বান্দারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাহকাম মানবে না,
আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানতে অলসতা করবে, এমন অলস বান্দাদের জন্য রাব্বুল আলামিন এমন একটা কঠিন জায়গা বানায় রাখছে, যেই কঠিনতা যদি আমরা কল্পনা করতে যাই, আমাদের এই ছোট্ট মস্তিষ্ক দিয়া কল্পনা করাও আমাদের পক্ষে সম্ভব হবে না। এত কঠিন, এত কঠিন, এত ভয়াবহ, যেই ভয়াবহতা দুনিয়ার মধ্যে তুলনা করাও যাবে না, উদাহরণ দেওয়াও যাবে না, এমনকি আপনার আমার এই মস্তিষ্ক দিয়া চিন্তা ফিকির করেও বের করা যাবে না, এত কঠিন জায়গা। ওই জায়গাটার নাম রব্বুল আলামিন রাখলেন জাহান্নাম। এজন্যই রব্বুল আলামিন জানা দেয়, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার মধ্যে যারা আমি রব্বুল আলামিনের গোলামি করবে না, তাদের জন্য আমি রব্বুল আলামিন জাহান্নাম বানায় রাখছি। আর যেই বান্দা বান্দিরা আমি রব্বুল আলামিনের গোলামি করবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানাইছি। বলে জান্নাত কেমন জানোনি? বলে জান্নাতের মধ্যে এত নিয়ামত আছে, এত সুখ আর শান্তি রয়েছে, যেই নিয়ামত আর সুখ শান্তির কথা তোমাদেরকে জবান দিয়ে নয়, তোমাদের মস্তিষ্ক দিয়েও তোমরা কল্পনা করতে পারবা না কত সুখ আল্লাহ রাখছেন। কল্পনাও করতে পারবো না কত সুখ আর আরাম জান্নাতে আল্লাহ রাখছেন। এবার বলতেছিলাম সফলতার সংজ্ঞা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে সফলতার সংজ্ঞা শিখায়। যে বর্ণনা দিলাম জান্নাত আর জাহান্নাম, আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এই দুনিয়ার মধ্যে যারা মেহনত করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং জান্নাত কামাই করতে পারবে, তারাই হলো সফল। এই জন্যই তো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দাদেরকে বিভিন্নভাবে ডাক দিয়েছেন। রব্বুল আলামিন কালামের মধ্যে কোন জায়গায় ডাক দিয়েছেন ইবাদুর রহমান। ইবাদুর রহমান রব্বুল আলামিন রহমানের গোলাম বলে ডাক দিয়েছেন। যারা রব্বুল আলামিনের হুকুম মানবে, রব্বুল আলামিনের নির্দেশিত পথে চলবে, তারা হলো রহমানের গোলাম। আর রহমানের গোলাম যারা হবে, রব্বুল আলামিন ওই রহমানের গোলামদের জন্যই জান্নাত বানায় রাখছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই দুনিয়ার মেহনত আপনার আমার রব্বুল আলামিনের গোলাম হওয়া। বলেন দুনিয়ার মেহনত কি? রব্বুল আলামিনের গোলাম হওয়া। যদি রব্বুল আলামিনের গোলাম আমরা হইতে পারি, রব্বুল আলামিনের গোলাম হয়ে যদি কবরে যাইতে পারি, রব্বুল আলামিন ওই গোলামদের জন্যই কবরে সুখের ব্যবস্থা করে রেখেছেন। রব্বুল আলামিন ওই গোলামদের জন্যই পুলসিরাত আসান করে দিবে। রব্বুল আলামিন ওই গোলামদের জন্যই হাসরের ময়দান আসান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে আপনার আমার এই দুনিয়ার মেহনত অর্থ কামাই করা না। আপনার আমার এই দুনিয়ার অর্থ এটা না দুনিয়ার মধ্যে আপনি আমি জমিদারি করব, জমিনের মধ্যে আপনি আমি অর্থ কামাইয়া বড় আর বিত্তশালী হব, এটা দুনিয়ার মাকসাদ না। ও দোস্ত, দুনিয়ার মাকসাদ হলো আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়ার মধ্য থেকে থাইকা তোমরা আখিরাত কামাইবা। আখিরাত কামানো হলো তোমাদের মাকসাদ। দুনিয়ার মধ্যে তুমি চলবা, দুনিয়ার মধ্যে কেমনে চললা, ওই চলাটা তোমার আমার আখিরাত মুখী হইল কিনা, এই চিন্তা ফিকির করাটা হলো আপনার আমার বুদ্ধিমানের কাজ। দুনিয়ার মধ্যে আপনি আমি কাজ করব, এই কাজটা আমার আখিরাতের জন্য হচ্ছে কিনা, এইটা হলো আপনার আমার মাকসাদ। এই জন্য ইবাদত করবার ক্ষেত্রেও আপনার আমার খুব সাবধানতা অবলম্বন করে ইবাদত করতে হবে। রব্বুল আলামিনের গোলামি করবার জন্যও এমন ভাবে গোলামি করা দরকার, যেই গোলামির মধ্যে থাকবে না লোক দেখানো, যেই গোলামির মধ্যে থাকবে না অন্যায় আর অপরাধ, যেই গোলামির মধ্যে থাকবে না অন্যায় অর্থ, যেই গোলামির মধ্যে থাকবে না আপনার আমার হারাম ভাবে ইনকাম,
যেই গোলামির মধ্যে থাকবে না, মিথ্যা কথা যেই গোলামির মধ্যে থাকবে না, জুলুম অত্যাচার যেই গোলামির মধ্যে থাকবে না, মানুষকে ঠকানো, কথা বলেন না কেন? গোলামি এমন ভাবে করা চাই আল্লাহর জন্য করব, মানুষকে যদি উপকার করি তাও আল্লাহর জন্য করব, আর মানুষকে যদি বিচার করতে হয় তারপরও আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করব। কিন্তু বর্তমান জমানার বিচার ব্যবস্থাও মানুষ আল্লাহর জন্য করে না, বিচার ব্যবস্থাটাও এখন টাকার জন্য করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যে দোস্ত, তুমি যে একজন বিচারক, আল্লাহ তোমাকে বিচারকের মঞ্চে বসাইছে, এই বিচারকের মঞ্চে তুমি বসলে এটা তোমার বাহাদুরি না, এই বিচারকের মঞ্চে বসাটা এটা রব্বুল আলামিনের বাহাদুরি। কারণ আমরা তো কিছুদিনের ব্যবধানেই দেখলাম কাউকে আল্লাহ নামায় আবার কাউকে উঠায়, কি বলেন দেখছেননি? যাদের গর্ব আর অহংকারে মাটিতে পা পড়তো না, আল্লাহ তাদেরও পতন ঘটায় দেখাইছেন কিনা? আল্লাহ পারেন কি পারেন না? সম্মানের মালিক কে? অপমানের মালিক কে? যাদেরকে দেখলে আপনিও সালাম দিতেন এবং মানুষ থরথর করে কাঁপতো, এখন ওই মানুষদেরকেও মানুষ লাথি দিতে ভয় পায় না, কথা বলেন না কেন? এই জন্য যদি কোনো মানুষ আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর জন্য প্রতিটা কাজ হয়, ওই কাজের মধ্যে আল্লাহ সম্মানও রাখছেন, সফলতাও রাখছেন। আল্লাহর কাজের মধ্যে সম্মানও আছে, সফলতাও আছে, কিন্তু করতে হবে কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহর জন্য করতে পারাটা এটা আপনার আমার গর্বের বিষয়, বলেন আল্লাহর জন্য করতে পারাটা এটা গর্বের বিষয়, এটা মানুষকে বোঝানোর বিষয় না আমি আল্লাহর জন্য করতে পেরেছি। কিন্তু আমাদের বিচার ব্যবস্থা বলেন, আমাদের সামাজিক ব্যবস্থা বলেন, আমাদের সব কিছু এখন হয়ে গেছে আমাদের নিজের স্বার্থমুখী। রব্বুল আলামিনের জন্য করাটা এখন কমে গেছে। রব্বুল আলামিনের জন্য যদি আমরা করতে পারতাম তাহলে এই দুনিয়ার জমিনে আপনার আমার শান্তির অভাব হইতো না। এই দুনিয়ার জমিনে যদি রবকে রাজি করার জন্য আপনার আমার প্রতিটা কাজ হইতো, তাহলে এই দুনিয়ার জমিনে আমার সেই সোনালী যুগের মতো শান্তি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে নাজিল করতেন। একটা জমানায় মানুষের অর্থ ছিল না কিন্তু শান্তি ছিল, একটা জমানায় মানুষের বস্ত্র ছিল না কিন্তু শান্তি ছিল, এমন একটা সময় ছিল মানুষের বড় ঘরবাড়ি ছিল না কিন্তু শান্তি ছিল। এখন মানুষের বস্ত্র সুন্দর হয়েছে, এখন মানুষের ঘরবাড়ি সুন্দর হয়েছে, এখন মানুষের চলাফেরার ব্যবস্থা সুন্দর হয়েছে, কিন্তু খবর নিয়ে দেখেন কোটিপতির ঘরেও শান্তি নাই, লাখপতির ঘরেও শান্তি নাই, কথা বলেন না কেন? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না পোকা মশা মাছি সবাই ঘৃণা করে, কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউন কিন্তু আপনার আমার চাইতে বড় কম বড় ছিলেন না। এই ফেরাউন আপনার আমার চাইতে সম্পদও কম ছিল না, বাহাদুরিতেও কম ছিল না। কিন্তু এই ফেরাউন এত বড় রাজত্ব কেমনে কামাই করছেন জানেননি? এই রাজত্ব কামাইয়ের রহস্যটা জানেন আপনারা? শুনবেন, বিরক্ত হচ্ছেন না তো?
ফেরাউন এত বড় রাজত্ব যে কামাই করলো, কিভাবে করলো একটু শোনেন। ফেরাউন মিশরের মধ্যে যখন তার ফরমান জারি করে দিল, আমাকে খোদা মানতে হবে, আমাকে বস মানতে হবে, আমাকে আল্লাহ মানতে হবে, আমি ছাড়া এই মিশরের মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। খোদাই দাবি করে ফেরাউন যখন চিন্তা করলো, কিরে আমি তো সবচাইতে বড় বস হয়ে গেলাম, আমি তো খোদা হয়ে গেলাম, কিন্তু আমার কাছে মানুষ যদি সব চায় আমি কেমনে দিব? এই পাওয়ারটা নেওয়ার জন্য ফেরাউন গভীর রাত্রের শেষ অংশে গুহার মধ্যে যাইয়া রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেন, আল্লাহ, আমি ফেরাউনও জানি তোমার চাইতে বড় পাওয়ারফুল আর কেউ নাই। ও মালিক, আমি জানি তোমার চাইতে বড় কেউ নাই, কিন্তু মালিক আমি তোমার কাছে দুনিয়া চাই, আখিরাত চাই না। একদিন দুই দিন নয়, দিনের পর দিন শেষ রাতে ফেরাউন পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা রব্বুল আলামিনকে ডাক দিয়া বলে, মালিক তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া দেনেওয়ালা কেউ নাই। ও রব, আমি জানি তোমার চাইতে বড় পাওয়ারফুল আর কেউ নাই। ও মাওলা, তুমি আমাকে দুনিয়ার বাহাদুরি দাও, আমি তোমার কাছে দুনিয়ার বাহাদুরি চাই। যেই রব্বুল আলামিনের কাছে ফেরাউন শেষ রাতে চোখের পানি ঝরাইয়া রব্বুল আলামিনের কাছে চাইয়া পাওয়ার নিলেন, শুধুমাত্র দুনিয়ার পাওয়ার, আখিরাতে তার কোনো পাওয়ার নাই। এখন যেই ফেরাউন নাফরমান হওয়ার পরেও শেষ রাতে গভীর রাত্রে রব্বুল আলামিনকে ডাইকা বলতে পারে, মালিক রে, তোমার চাইতে বড় মালিক আর নাই, আমি মানি, কিন্তু আমি আখিরাত চাই না, আমি দুনিয়া চাই। আল্লাহ যদি একজন নাফরমানকে চাওয়ার কারণে দুনিয়া দিতে পারে, আপনি আমি মুসলমান হওয়ার পরেও শেষ রাতে চোখের পানি দিয়া কেন জান্নাত কামাই করতে পারবো না? একজন নাফরমান খোদা দাবি করেছে, আল্লাহর সাথে শিরিক করার পরেও যদি শেষ রাত্রিতে কান্না করে দুনিয়ার পাওয়ার নিতে পারে, আপনার আমার পাওয়ার তো ওর চাইতেও হাজার গুণে বেশি। কথা কন না কেন? ও দোস্ত, এজন্যই রব্বুল আলামিন তার কালামের মধ্যে জানায় দেয়, দুনিয়ার মানুষ দিনের কান লাগায় শুনো, এই দুনিয়ার জমিনেও আমার কিছু বান্দা আছে যারা আমি রহমানের বান্দা। রব্বুল আলামিন কালামের মধ্যে জানায় দেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ যারা আমি রহমানের গোলাম, আমি রহমানের গোলামদের কোনো অহংকার নেই, যারা দুনিয়াতে চলবে নিরহংকার, যারা দুনিয়াতে চলবে মাটির মানুষের মতো। আমি একজন মাটির মানুষ, মাটিকে আপনি যত আঘাত করেন সে প্রতিবাদ করে না, করেনি? যদি মাটি প্রতিবাদ করতো আপনার আমার অবস্থা খারাপ হয়ে যেত না? এই দুনিয়াতে মাটির মানুষ মাটির মতো চলতে হবে, নিরহংকার, কোনো অহংকার থাকবে না। আরে অহংকার করে কি হবে? আজকেই যদি আমি চলে যাই, কালকে আমার কোনো দাম নাই। এই মহল্লার মধ্যেই গত কয়েক মাসের মধ্যেই কয়েকজন মুরব্বি ইন্তেকাল করেছেন, যাদের ইন্তেকালটা এমন ইন্তেকাল হয়েছে, হঠাৎ সন্ধ্যায়ও যিনি সুস্থ, রাত্রিবেলাও যিনি সুস্থ, 10টার দিকে যখন উইঠা নিজের জরুরত ছাড়ার পর ঘরে যায়, যা বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমার যেন কেমন লাগে, আমার ভালো লাগে না, আমাকে একটু বাতাস করো না রে বিবি, আমাকে একটু বাতাস দাও। এই কথা বলে যখন বাতাস শুরু হয়, কিছুক্ষণ ব্যবধানের মধ্যেই দুনিয়া ছাইরা চলে যায়। আর এই দুনিয়ার থেকে যাওয়ার পরে তার পরিবারের কাজ কি বন্ধ আছে?
তার পরিবার আপন জায়গায় আছে রে দোস্ত, কিন্তু আপনি আমি কোন হালতে কবরে যাইতেছি এই চিন্তাতে একবার করছি? আপনার আমার কবরে যাওয়ার হালত কি, এই ফিকিরটা কি আমরা একবারের জন্য করেছি? এই ফিকির যারা করবে, এই ফিকির মান যারা হবে, এই ফিকির ওয়ালাদের জন্যই কবর সহজ হবে, এই ফিকির ওয়ালাদের জন্যই হাসর সহজ হবে, এই ফিকির ওয়ালাদের জন্যই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ফিকির ওয়ালাদেরকে আসান দিবেন। প্রত্যেকটা মানুষ যখন চলতে থাকবে, চলার পথে যখন তিনি ফিকির করবেন আমি কোন পথে চলছি, আমি অর্থ কামাইলাম, আমার অর্থটা কিভাবে কামাইলাম, আমার অর্থটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। আরে এমন জমানা গিয়েছে, আমাদের পূর্বে এমন জমানাও গিয়েছে, যেই জমানার মধ্যে লাখ টাকার মধ্যেও যদি সন্দেহ পাইতো, সেই সন্দেহযুক্ত টাকা ব্যবহার করত না। শুধু টাকা নয়, এক গ্লাস পানি কিংবা একটা খেজুর যদি সন্দেহ হইতো, ওই পানি আর খেজুর তারা ধরে দেখতো না। কথা বলেন না কেন? কিন্তু এই জামানায় আপনার আমার সবচাইতে বড় টাকাওয়ালা যারা সমাজের মধ্যে দেখবেন, যদি টাকায় বাচ্চা না দেয় ওই মানুষগুলিও টাকার ব্যবসা ছাড়তে পারে না। আসেনি সমাজের মধ্যে? হ্যাঁ, এই যে সমাজের মধ্যে এটা যে আছে, এবার বলেন ফেরাউনের পোলাপান করে, ইবলিসের পোলাপান করে, এই সুদের ব্যবসা কি আবু জাহেলের পোলাপানা করে, না আপনার আমার মতো মুসলমানের বাচ্চারাই করে? ওরে দোস্ত, তুমি একজন মুসলমানের বাচ্চা, এখনো পর্যন্ত সুদকে ছাড়তে পারলা না, এখনো পর্যন্ত ঘুষ ছাড়তে পারলা না, তুমি মুসলমান দাবি করতে লজ্জা লাগে না? একটাবারের জন্য কি চিন্তা করলা না দোস্ত? তোমার লাখ লাখ টাকা বাজার মহল্লার গ্রামের মধ্যে সুদি লাগানো থাকবে, এই সুদি লাগানো অবস্থায় যদি আজরাইল তোমাকে পাকড়াও করে ফেলে, আজরাইল যদি এইসা সালাম দিয়ে দেয়, এখনই তোমার রওনা হতে হবে কবরে, আর তোমার রক্ষা নাই। ও দোস্ত, এই হালতে যদি আজরাইল তোমার আমার জানটা কবজ করে নিয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, ও আমার উম্মতেরা, কবর কি জিনিস জানোনি? আল্লাহর নবী তার হাদিসের ভাষায় কবরের পরিচয় দেয়, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। কবরটা কিছু মানুষের জন্য হবে জান্নাতের টুকরা, আও হুফরাতুম মিন হুফারিন নার, আর কিছু মানুষের জন্য হবে জাহান্নামের টুকরা। তোমার বাজার আর ঘরের মধ্যে, মহল্লার মধ্যে তোমার সুদের টাকা পড়ে রইল, আর তুমি কবরে রওনা দিলা, মনে করবা নবীর ভাষায় তোমার কবরটা আগুনের ঘর হয়ে যাবে। এবার চিন্তা করো ওই আগুনের ঘরের মধ্যে কেমনে থাকবা। এবার যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো, ও বাবা ও মা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, যাদের এখনো পর্যন্ত সুদের টাকা গ্রামে লাগানো, এখনো পর্যন্ত সুদ ছাড়তে পারো নাই, রব্বুল আলামিনের কাছে দিল থেকে চোখের পানি ছেড়ে দিয়া রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলো, আল্লাহ আজকে থেকে জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না, ছেড়ে দিলাম। তোমাকে আমি এখানে বসে গ্যারান্টি দিয়ে দিলাম, যদি এতটুকু নিয়াত করতে পারো আল্লাহ, আজ থেকে আমি আর সুদি কারবারি করব না, সুদকে ছেড়ে দিব। তুমি যদি নিয়াত করে দিলে নিয়াতটা করতে পারো, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। এই জন্য দোস্ত, এই রোগ যাদের আছে, এই রোগ থেকে পরিত্রাণ নেন। এই রোগ থেকে পরিত্রাণ না নিলে কবর কিন্তু খুব কঠিন হয়ে যায়। এবং আপনার আমার লেনদেনটাও কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে। লেনদেনের মধ্যেও ভেজাল রাখা যাবে না। এই জন্যে দোস্ত, এই দুনিয়ার জমিনটা আপনার আমার জন্যে,
আখেরাত কামানোর জায়গা। বলতেছিলাম শুরুতেই, বলেন দুনিয়াটা কি কামানোর জায়গা? দুনিয়াটা হলো আখেরাত কামানোর জায়গা। এই আখেরাতকে কেমন ভাবে কামাইতে হবে, আখেরাতে কেমন ভাবে রওনা দিতে হবে, এই কথাটা বলি আমি আমার আলোচনা শেষ করে দিব। আখেরাত কেমন ভাবে কামাইতে হয়, আখেরাতে কেমন ভাবে যাইতে হয়, এই আখেরাত কামনা এবং আখেরাতে যাওয়াটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখায় গেছেন। ও আমার উম্মত, এই দুনিয়ার জমিন থেকে কেমনে আখেরাতের পাড়ি জমাইবা, এই দুনিয়ার জমিনে কেমনে জীবন যাপন করবা, সুন্দরভাবে নবী আমাদেরকে শিখায় গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে বসবাস করতেছিলেন। আল্লাহর নবী যখন অসুস্থ হয়ে গিয়েছেন, দুনিয়ার জমিন আল্লাহর নবীর শেষ পর্যায়ে চলে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। এই জ্বর নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে পারেন না, হাঁটতে পারেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে চলাফেরা করেছেন তাদের কাছ থেকে মাপ নেওয়ার জন্য, কারো কোনো কষ্ট দিয়েছেন কিনা এই কষ্ট থেকে মাপ নেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় গেছেন। ও দোস্ত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, আপনি মৃত্যুর আগে আপনার মহল্লায় যাদের সাথে বসবাস করবেন তাদের কাছ থেকে মাপ চেয়ে নেবেন। তাদেরকে বলবেন, ভাই অনেক দিন চলাফেরা করেছি, আশা করেছি কোনোদিন যদি কষ্ট দিয়ে থাকি আমাদেরকে মাফ করে দিও। এই যে বৃদ্ধ বয়স চলে আসছে, কত মানুষের সাথে চলাফেরা করেছেন, এখন যারা বাঁচা আছে সমস্ত মানুষের কাছ থেকে মাফ চাওয়া এবং তাদের কাছ থেকে ক্ষমা চাওয়া, এটা নবীর সুন্নত। বলে এটা কার সুন্নত? নবীর সুন্নত। ক্ষমা চায় রাখা, কারণ ক্ষমা কেন চায় রাখবো? আরে মৃত্যুর তো কোনো গ্যারান্টি নাই। মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? এই দুনিয়ার জমিনে আপনি আমি একটু বাতাস নিয়ে আসছি, এই বাতাসটাই আপনার আমার বাহাদুরি। কথা বলেন না কেন? এই রূহটা কি আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানায় দিয়েছেন কালামের মধ্যে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, কুলির রূহ, রূহ কি জিনিস? হে নবী আপনি জানায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে উত্তর নিয়ে তারপরে জানায় দিয়েছেন, কুলির রূহু মিন আমরিল্লাহ। রূহটা হলো আমি আল্লাহ পাকের নির্দেশ। বলেন রূহ কি? আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক এখন নির্দেশ করেছেন, তাই আমি কথা বলতেছি। আমার নির্দেশ ফুরায় যাবে, কথাও বলতে পারবো না, হাতও নড়াইতে পারবো না, এখানে বসে থাকার মতো ক্ষমতাও থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নির্দেশ নিয়ে যেহেতু চলি, কোন সময় আল্লাহর নির্দেশ ফুরায় যাবে কেউ বলতে পারে? এই জন্য দোস্ত 24 ঘন্টা আপনার আমার প্রস্তুত থাকতে হবে। না জানি কখন আজরাইল আইসা আমাকে ধরে ফেলবে, না জানি কখন আমার কাছে আজরাইল আইসা যায়। আজরাইল আসলে তো আমাকে 1 সেকেন্ড সময়ও দিবে না, দিবেনি। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখাইলেন, এই দুনিয়ার জমিন থেকে তোমরা কিভাবে যাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় আল্লাহর নবী অসুস্থ, জ্বরে আক্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়ে বলে, ফজল আমি অসুস্থ, আমাকে ধইরা নিয়ে চলো না, মদিনাবাসীর কাছে একটু যায় বলো না আমি নবীর কাছে কেউ কিছু পাবে কিনা, আমি নবী কাউকে কষ্ট দিয়েছি কিনা, আমি নবী কাউকে গালি দিয়েছি কিনা, আমি নবীর কাছ থেকে কেউ কোনো কষ্ট পেয়েছে কিনা, আমি নবীর কাছে কেউ অর্থ পাবে কিনা, যাও ফজল জানায় দাও আমি নবীর কাছে কেউ কিছু পাবে কিনা জানায় দাও, এলান করে দাও। কারণ আমি নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঋণ রেখা কবরে যাইতে চাই না। আরে দোস্ত, একটা বারের জন্য চিন্তা করো, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে বানাইলেন, যেই নবীর কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে বানাইছেন, এই নবীর চিন্তা ফিকিরটা একটা বারের জন্য চিন্তা করো রে দোস্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলকে ডাক দিয়ে বলে, ফজল যাও মদিনাবাসীর মধ্যে এলান করে দাও, আমি নবী কাউকে কষ্ট দিয়েছি কিনা, আমি নবীর কাছে কেউ পাবে কিনা, আমি নবী কাউকে আঘাত করেছি কিনা, আজকে আমি নবীর কাছ থেকে বদলা নিয়ে নিবে। একজন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু টাকা পাবো, আমাকে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ও ভাই, তুমি আমার কাছে টাকা পাইবা, কিভাবে পাইবা আমাকে একটু মনে করায় দিবানি। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এমক দিন আপনার কাছে একজন ভিক্ষুক আইসা সওয়াল করেছিল, আর আপনি আমার থেকে টাকা নিয়ে তাকে ভিক্ষা দিয়েছিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফজল, আমার টাকার ব্যাগ থেকে এই সাহাবীকে টাকাগুলি তুমি পরিশোধ করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বশেষ একজন সাহাবী আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে একটা আঘাত করেছিলেন ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধের ময়দানে চলতেছিলাম, আপনি ঘোড়ার পিঠে ছিলেন, ঘোড়াকে চাবুক মারতে যায় ওই চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লাগছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলে, সাহাবী, দুনিয়াতে আমি তোমাকে আঘাত করেছি, দুনিয়ায় আমার থেকে বদলা নিয়ে নাও। ফজলকে ডাক দিয়ে বলে, ফজল যাও যাও, আমার ফাতেমার ঘরে ওই যুদ্ধের লাঠিটা আছে, নিয়ে আসো। ফজল যাও, আমার ফাতেমার ঘরে লাঠিটা আছে, ওই লাঠিটাই না সাহাবীর হাতে দাও, সাহাবী আজকে বদলা নিবে। সাহাবী বদলা নেওয়ার জন্য প্রস্তুত। হযরতে ফজল দৌড়ায় ফাতেমার ঘরের থেকে লাঠি আনবার জন্য যায়। ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল, লাঠি কেন নাও? বলে, আল্লাহর নবী এই লাঠির দ্বারা একজন সাহাবীকে আঘাত করেছিল, সাহাবী বদলা নিবে। ফজল যখন লাঠিটা নিয়ে রওনা দেয়, ফাতিমা ডাক দিয়া বলে তার সন্তানকে, হাসান আর হুসাইন, ও হাসান আর হুসাইন, যা যা, কে বলে তোর নানার থেকে লাঠি দিয়া বদলা নিবে রে? তোরা থাকতে তো তোর নানার গায়ে কেউ আঘাত করে বদলা নিতে পারে না। হাসান আর হুসাইন, যা রে, তোরা পিঠ পাইটা দিবি, তোর নানার গায়ে যেন একটা লাঠির আঘাত না পড়ে রে, তোর নানাকে কেউ আঘাত করে যেন বদলা না নিতে পারে। হাসান আর হুসাইনকে পাঠায় দেয়। এদিক দিয়ে হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবী, পাগল হয়ে গেলি রে? এমন নবীর গায়ে কেমনে আঘাত করবি রে? এই নবীর গায়ে কেমনে আঘাত করবি রে সাহাবী? তোর কলিজাটায় কি একটু মায়া লাগে না? এই দয়ার নবীর গায়ে কেমনে আঘাত করবি? হযরতে ওমর যারা যায়, হযরতে ওমর বলে, ভাই রে, যত লাঠির আঘাত দিতে মন চায় আমি উমরের পিঠের মধ্যে দেখ, কিন্তু আমার পয়গম্বরের গায়ে আঘাত দিস না। হযরতে উসমান যারা যায়, ভাই রে, আঘাত করবি তো আমারে কর, আমি উসমানের পিঠ তো আছে, এই মায়ার নবীর গায়ে কেমনে আঘাত করবি? সাহাবী কারো কথা শুনে না, আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আল্লাহর নবীর কত চিন্তা, কবর থেকে বাঁচতে হবে, আখিরাত থেকে বাঁচতে হবে। এই কবরের জগতে যদি আমি লাঠির আঘাত দিয়ে দুনিয়াতে মানুষকে কষ্ট দিয়ে যাই, কবরটা আমার জন্য সুখের জায়গা হবে না। একজন নিষ্পাপ মানুষ যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, কিন্তু আখিরাতের কত চিন্তা, আখিরাতের কত ফিকির। পয়গম্বর সাথে সাথে নিজের কাপড়টা উঠায় পিঠটাকে উদাম করে দিয়েছে। লালা সাহাবী আমার থেকে বদলা নিয়ে এলো, আমি পিঠটাকে তোদের জন্য, তোকে বদলা নেওয়ার জন্য আমি নবী পিঠটাকে উদাম করে দিলাম। সাহাবী খালি পিঠ পাইয়া লাঠি দিয়ে আঘাত না কইরা পিছন দিক দিয়া নবীকে জড়া ধইরা আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে একটা চুমা লাগায়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলে, নবী আপনাকে লাঠি দিয়ে আঘাত করব এই দুঃসাহস তো আমার নাই, কিন্তু ও নবী এই দুনিয়ার জমিন থেকে আমি সাহাবী চলে যাইব, আমি সাহাবীর কোনো ওসিলা নাই, কি নিয়ে কবরে যাব নবী? কবরে যায় আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? ও নবী আমি একটা ওসিলা খুঁজলাম, সর্বশেষ যদি আপনার মোহরে নবুয়তটা চুমা দিতে পারি, কবরে যায় যখন ফেরেশতা আমাকে জিজ্ঞাসা করবে আমি ফেরেশতাকে জবাব দিব কিচ্ছু আনতে পারি নাই, কিন্তু আমার ঠোঁটের মধ্যে পয়গম্বরের মোহরে নবুয়তের স্পর্শ আছে। এই জন্যই তো রব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো এবং দুনিয়ার থেকে যে কোনো একটা ভালো উসিলা বানায় কবরে যাও, যেই উসিলা রবের কাছে পেশ করলে রব আপনাকে আমাকে মাফ করে দিবেন। এজন্যই তো একটা উসিলা, এজন্যই একটা উসিলা বানানোর জন্য আমি আপনাদেরকে বলি আজকের মাহফিলটা উসিলা হয়ে যাবে। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমি রবের কাছে যারা নিজের গুনাহের ব্যাপারে লজ্জিত হয়ে ইস্তেগফার করবে, আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই মানুষটা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায়া দেন। কেমন নিষ্পাপ বানায়া দেন? কেমন যেন সে আস্তার মার গর্ভ থেকে দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ। এই জন্য একটা উসিলা বানানোর জন্য দুস্থ কে কে আছো হাত দুইটা উঠায়া বলবা, হুজুর জিন্দেগিতে যত অন্যায় করছি আর কোনোদিন অন্যায় করব না, জিন্দেগিতে যতদিন নামাজ ছাড়া দিছি আর কোনোদিন ছাড়বো না। হাতটা উঠায় রবকে একটু দেখাও না, রবকে একটু দেখাবার চোখের পানি ছাড়া বলো, হুজুর জিন্দেগিতে যত নামাজ ছাড়ছি আর ছাড়বো না, যত অন্যায় কাম করছি আর করবো না। আল্লাহ তাকায় দেখো, তোমার বান্দারা গুনাহ ছাড়ার জন্য ওয়াদাবদ্ধ হইছে। আল্লাহ এই মাঠের মধ্যে যতগুলি হাত উঠছে, আল্লাহ সব হাতগুলি মানুষদেরকে তুমি নিষ্পাপ বানায় কবরে নিয়ে বলেন আমিন। আল্লাহ কবরের সুখের ঠিকানা জান্নাতে পৌঁছায় দিও বলেন আমিন। এই জন্যই দোস্ত, এই দুনিয়ার জমিনের মেহনত একটাই মেহনত, রবের গোলাম হয়ে কবরে যাইতে চাই। কি বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে রবের গোলামি করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত খাস বান্দা হইয়া
রবের কাছে যাইতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা দোয়া আমি আমার জন্যও করি, আপনাদের জন্যও করি। আপনারা একটু জোরে সোরে আমিন বললেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমি সহ, কালেমা সহকারে, কালেমা পড়তে পড়তে আমরা মৃত্যুর মুখে ঢলে পড়তে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ সর্বশেষ আমাদের জবান দিয়ে কালেমা নসিব করে দেন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এতক্ষণ পর্যন্ত যতটুকু কথা বলেছি, ভুল ভ্রান্তি বেয়াদবি মাফ করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের পথে অটল রাখেন এবং দ্বীনের পথে চলা সহজ করে দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।